আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ভিডিও দেখেন প্রথমে, তারপরে আলোচনা করতেছি। 150 বছরে যদি অবিভক্ত বাংলার কোনো ইসলামিক স্কলারের নাম আপনারা খুঁজতে চান, তাহলে আমি আপাতত দুটো নাম বলতে পারি। একটা হচ্ছে জাস্টিস সৈয়দ আমিরাল, হিস্ট্রি অফ সারাসেন্স এন্ড স্পিরিট অফ বেঙ্গলের 19th সেঞ্চুরি মুসলিম। তৃতীয় ব্যক্তির নাম করতে পারছি না, যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যাদের জন্ম অবিভক্ত বাংলায়, পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গে, বাংলাদেশে কোনো ইসলামী স্কলারের জন্ম হয়নি। যারা বেঁচে আছেন তারাও না, যারা মারা গেছেন তারাও না, কয়েক শত বছরে। কিন্তু ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুর রয়েছে। তাদেরই উপদ্রব দেখেন। এটি আচ্ছা, আপনারা যার কথা শুনলেন তার নাম হচ্ছেন তাজ হাশেমি। তিনি ইসলামিক ইতিহাসের উপরে অনার্স মাস্টার্স করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, অস্ট্রেলিয়া থেকেও তিনি পিএইচডি করেছেন। তার এই ভিডিওটা পুরো বাংলাদেশের আহলে হাদিসদের বিরুদ্ধে আর কি। আহলে হাদিসরা, আমি একটু কেটে কেটে দেখালাম, ভিডিওটা আপনারা দেখে নেবেন, বা কেউ লিঙ্ক চাইলে আমি দিয়ে দিব। বাংলাদেশের রাস্তাঘাটে অলিতে গলিতে চিপায় চাপায় অনেক হুজুর জন্মাইছে, যাদেরকে গুগলে পাওয়া যায় না, গোটা পৃথিবীতে যাদেরকে কেউ চেনে না, জানে না। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে এই কথাটা যদি শাইখ নাসিরুদ্দিন আলবানী বলতেন যে বাংলাদেশে কোনো আলেম নাই, তাহলে আমি এটা মেনে নিব, কারণ ওই কথা বলার যোগ্যতা তার আছে। শাইখ বিন বাজের মতন ব্যক্তি যদি বলে যে বাংলাদেশে কোনো আলেম নাই, সব মূর্খ, আমার ছাত্র হও, আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়ে তার ছাত্র হওয়ার জন্য দৌড়ে যাব। জুবায়ের আলী জাহের মতন আলেম যদি বলে যে বাংলাদেশে কোনো আলেম নাই, আমি মেনে নিব। শাইখ ইরশাদুল হক আসারি, আল্লামা ইসলাম জহির, তার মতন ব্যক্তিরা যদি বলে যে বাংলাদেশে কোনো আলেম নাই, শাইখ ওসাইমিনের মতন ব্যক্তি যদি বলেন যে বাংলাদেশে কোনো আলেম নাই, আমরা মেনে নিতে রাজি আছি, কারণ এই কথা বলার মতন ওই লেভেলের যোগ্যতা তাদের আছে। তো তাজ হাশমি সাহেব, আপনার কি যোগ্যতা আছে এটা আপনার ওই উইকিপিডিয়া আর আপনার ওই যে সার্টিফিকেট আর আপনার থিসিস, এগুলো দেখে আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না। আমি আপনার সামনে যাব, আপনি আমাকে 10 মিনিট সময় দিবেন। আপনি ইসলামের ইতিহাস নিয়ে পড়েছেন, আপনার পছন্দের বই, পছন্দের সাবজেক্ট থেকে আপনি আমাকে 2-4 লাইন 5-7 লাইন পড়ে শোনাবেন। ইসলামের ইতিহাস মানেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর থেকে নিয়ে সাহাবী পর্যন্ত, সাহাবী থেকে তাবি, এভাবে করে নিজ পর্যন্ত এসেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাসে তারিখে তাবারির বিভিন্ন অংশ থেকে পড়ানো হয়। বিভিন্ন অংশ মানে তারিখে তাবারি, তারপরে তারিখে বালাজুরি, তবাকাত ইবনে সাদ, এগুলার বিভিন্ন ইংরেজি ট্রান্সলেশন উনি পড়েছেন, তাজ হাশমি পড়েছেন, পড়ে উনি এখন অনেক পণ্ডিত হয়ে গেছেন। তো এই মৌলিক কিতাবগুলি থেকে আপনি আমাকে 2-4 লাইন পড়ে শোনাবেন, অনুবাদ করে শোনাবেন, এবং ইতিহাসের ইসলামী ইতিহাসের কোন তথ্যটা সঠিক, কোন তথ্যটা ব্যাঠিক, কিভাবে সঠিক হয়, কিভাবে ব্যাঠিক হয়, এটা আপনি আমার সামনে প্রমাণ করবেন। জাস্ট 10 মিনিট টাইম আমাকে দিবেন। যদি আপনি আরবি মৌলিক কিতাবগুলি, যেগুলার উপর ভিত্তি করে ইসলামী ইতিহাস রচিত হয়েছে, তারিখে তাবারির মতন কিতাবগুলা, এইটা যদি পড়ার হ্যাডাম যদি আপনার থাকে, এবং এটা অনুবাদ করার হ্যাডাম যদি আপনার থাকে, এবং বিশুদ্ধ কোনটা কোনটা বিশুদ্ধ না এটা প্রমাণ করার মতন যদি যোগ্যতা আপনার থাকে, আমি বলবো যে না, আপনি বলেন আলেমদের ব্যাপারে যেরকম চিপায় চিপায় থাকে, এই কথা বললে আপনার মানাবে। আর যদি এই যোগ্যতা যদি আপনি দেখাতে না পারেন, তাহলে আপনি ক্ষমা চাবেন আলেম ওলামাদের কাছে যে আপনার এটা বলা ভুল হয়েছে। এরপরে উনি অনেক কথা, তো ওয়াহাবিদের বিরুদ্ধে হ্যান ত্যান, এটা ওটা। উনি বলতে চাচ্ছে যে বাংলাদেশে যে আহলে হাদিসরা এসেছে, এরা সব গণ্ডমূর্খ, এরা চিপায় চাপায় থাকে, অলিতে গলিতে থাকে, এদের কোনো জ্ঞান নেই, পড়াশোনা নেই। প্রথমে আমভাবে সব আলেমদেরকেই বলছে, মানে শুধু আহলে হাদিসকে বলছে তা না, প্রথমে আমভাবে সবাইকে বলছে, তারপর আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে। আলেমরা ইরানের বিরুদ্ধে বলে, আহলে হাদিসরা ইরানের বিরুদ্ধে বলে, এটা নিয়ে বলা শুরু করেছে। ভাই, আমরা ইরানের বিরুদ্ধে বলতেছি, আপনি ইরানের পক্ষে বলেন, কিন্তু আপনি একটা গোষ্ঠীর জ্ঞান নিয়ে আপনি তুচ্ছতাচ্ছিল্য করলেন, আপনার কি জ্ঞান আছে সেটা আমি দেখতে চাই। আমি একজন ক্ষুদ্র তালিবুল এলেম, বাংলাদেশের কোনায় থাকি, এক অজপাড়াগাঁয়ে থাকি, এই অজপাড়াগাঁয়ে পড়াশোনা করেছি, অজপাড়াগাঁয়ে আমি শিক্ষকতা করতেছি। আমার মতন স্টুডেন্টের সামনে আপনি 10 মিনিট টিকতে পারেন, তাহলে বুঝতে পারবো যে আপনি অনেক কিছু। আর আমার চেয়ে যেগুলো ভালো মেধাবী জ্ঞানীগুণী গবেষক আছে, তাদের তো হিসাব বাদই দিলাম। আপনি যদি একটা লাইন বিশুদ্ধভাবে যদি আমাকে আরবিতে পড়ে শোনাতে পারেন, কেন বলতেছি, কারণ আপনি ইসলামী ইতিহাস নিয়ে পড়ছেন, আর ইসলামী ইতিহাস আরবি ছাড়া অকল্পনীয়। আপনি ট্রান্সলেশন পরে আনবেন, আগে আরবিটা নিয়ে আসবেন। 2 নাম্বার অনুবাদ করবেন, পরে অনুবাদ করবেন। 3 নাম্বার এটা বিশুদ্ধ শুদ্ধ কোনটা, শুদ্ধ শুদ্ধি নির্ণয়, এটা আপনি বলবেন।
এইটুকু জ্ঞান যদি আপনার থাকে তা বুঝবো যে না আপনি বলেন, সমস্যা নেই, আপনার মতন মহাপণ্ডিত কেউ নেই। আর যদি না পারেন তাহলে জাতির সামনে আপনি ক্ষমা চাবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, এটা ডিবেটের চ্যালেঞ্জ না। আপনি আমাকে সময় দিবেন, কবে দিবেন, কিভাবে দিবেন, এটা আপনি জানাবেন। আর যারা তাদের সাথে যোগাযোগ আছে দয়া করে আমাকে তার সাথে যোগাযোগ করাই দিবেন। আমি নিজের টাকা খরচ করে তার কাছে যাব, কোনো সমস্যা নেই। এবং তার সামনে আমি কোনো উঁচু গলা কোনো কথাও বলবো না। বড় মানুষ, জ্ঞানী মানুষ, স্যার মানুষ, কিছু না, জাস্ট খালি কিতাব লাগাই দাও, স্যার একটু পড়েন, আমি ছাত্র, আমাকে 10 মিনিট আপনি কিছু শিখান, শেষ।